এখন শুনবেন শ্রাবণী গুহর লেখা গল্প মুক্তি। ড্রয়িং রুমে শ্বেতপাথরের মেঝেতে অরিনের নিথর শরীরটা কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর ওর শরীর ছুঁয়ে পাথরের মতো বসে অঞ্জনা শুকনো খটখটে চোখে। ছেলে রিভু কান্না ভেজা চোখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে এক এক করে সব আত্মীয় স্বজনেরা আসতে আরম্ভ করেছে। কেউ পুরোহিত মশাইকেও খবর দিয়েছে। উনি শেষ যাত্রা তোড়জোড় শুরু করেছেন। গুনগুন ফিসফিস কথা বাতাসে ভাসে, উড়ে এসে ঠক্কর খায় অঞ্জনার শাড়ির পাড়ে। কিছু কথা গড়াগড়ি খায় জানালা দিয়ে এসে পড়া মেঝের রৌদ্রে। আহারে, কি বা বয়স! শুনেছিলাম খুব ড্রিঙ্ক করতো। করবে না? ওই তো উচ্ছৃঙ্খল একটা মেয়েকে বিয়ে করেছিল, ওই নেশাই ওকে খেলো। ইস, ছেলেটা সবে ক্লাস 12-এ, কি হবে? কে দেখবে? মায়ের তো ওই উড়নচণ্ডী দশা, কি আর হবে, উচ্ছন্ন যাবে। কথাগুলো হাওয়ার মতো উড়ে যাচ্ছিল অঞ্জনার মাথার উপর দিয়ে, বিন্দুমাত্র রেখাপাত না করে। একটা শোরগোল উঠল। এসে গেছেন ডাক্তারবাবু। কেউ একজন ডাক্তারবাবুকে ভেতরে নিয়ে এলো। পরিচিত মুখ। পাড়ার মোড়ে বসেন। বেশ কয়েকবার অরিনের জন্য ওর সঙ্গে কনসাল্ট করেছে অঞ্জনা। অরিনের হাতটা তুলে নাড়ি দেখলেন, মাথা নাড়লেন হতাশায়। বুকে স্টেথোস্কোপ দিয়ে চেক করে তাকালেন অঞ্জনার দিকে। আমি তো আগেই আপনাকে সাবধান করেছিলাম, আর একটা ড্রাগ শট, মৃত্যু অনিবার্য। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল অঞ্জনা। কি বলছেন উনি? গলা নামালেন ডক্টর। দেখুন, আমি পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি না, শুধু শুধু আপনার বদনাম হবে। পুলিশের হয়রানি সে আলাদা মাথা ব্যথা। আপনি বুদ্ধিমতী, আশা করি সব দিক সামলে নিতে পারবেন। ডেথ সার্টিফিকেটে লিখলেন ম্যাসিভ হার্ট অ্যাটাক। অঞ্জনা মুখ নিচু করেই রইল। থমকে গেল কান্না ফুল চোখের পালকে। প্রায় আধ ঘন্টা হলো ওরা অরিনকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সেই থেকে তেমনি বসে আছে অঞ্জনা। বড় বৌদি এসে দাঁড়ালেন, স্নেহের হাত রাখলেন মাথায়। এবার ওঠ অঞ্জু, সত্যটা মেনে নে। অরি আর ফিরবে না, বরং রিভুর মুখ চেয়ে নিজেকে শক্ত কর। ওকে মানুষ হতে হবে। সম্পূর্ণ অচেনা গলায় একটা অদ্ভুত প্রশ্ন করল অঞ্জনা। ড্রাগের ডোজটা কোথায় পেল অরিন, বলতে পারো? অরিনের সঙ্গে অঞ্জনা দেখা হয়েছিল কলকাতা ইউনিভার্সিটিতে MA ইকোনমিক্সের ফর্ম তুলতে গিয়ে। রোগা কালো ছেলেটা, মুখের মধ্যে দৃষ্টি কেড়ে নেয় বুদ্ধিদীপ্ত জলজলে চোখ দুটো। অঞ্জনা তখন সদ্য প্রেমে ছ্যাঁকা খেয়েছে। খালি খালি বিষাদগ্রস্ত মন। ছেলেটা নিজে থেকে এসেই পরিচয় করল। হাই, আমি অরিন দাশগুপ্ত। ঈশ্বরের লীলা বোঝা ভার, কখন যে অরিন ওর বেস্ট ফ্রেন্ড হয়ে উঠল। দুজনেরই বই পড়া নেশা। বইমেলায় গাদাগুচ্ছের বই কিনে ঘর ভরানো, এক্সচেঞ্জ করে পড়া, লেখকদের লেখার স্ট্যান্ডার্ড নিয়ে চায়ের কাপে তুফান তোলা, তারপর ঝগড়া। 3 দিন কেউ কারোর মুখ দেখা দেখি নেই। পরে অবশ্য অরিনই নিজে থেকে এগিয়ে এসে সারেন্ডার করত। সরি ইয়ার, আর ঝগড়া করব না। অঞ্জনা তখন সমস্ত সময় জুড়ে রয়েছে অরিন, শুধু রাতের ঘুমটুকু ছাড়া। নোট বানাতে অমুক বই লাগবে। লাইব্রেরি থেকে অরিন নিয়ে এসে হাজির। পেনের ইঙ্ক ফুরিয়েছে। অরিন। পিজি অ্যাকোমোডেশন পোষাচ্ছে না, নতুন চাই। অরিন। গ্যাস শেষ। অরিন। এমনকি জ্বর হলেও অরিনকে ফোন করে বলা ওষুধ এনে দিতে। বন্ধুরা খ্যাপাতো। অরিনকে বরং শ্বশুরবাড়িতে সঙ্গে নিয়ে যাস পণ হিসেবে। MA-তে ফ্লাইং কালার নিয়ে পাশ করলো অঞ্জনা, ফার্স্ট ক্লাস 3rd। অরিন ফার্স্ট ক্লাস পেলেও MA-তে মনোমতো রেজাল্ট হলো না। সবাই বলল, নিজে আর পড়ল কোথায়, ও তো খালি অঞ্জনাকে বই জুগিয়ে গেছে, পাশ করেছে এই ভাগ্যি। না, লোকের কথায় কান দেয়নি ওরা। অঞ্জনা তৈরি হতে লাগলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। অরিন রেলওয়ে সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে সেন্ট্রাল রেলওয়েতে জয়েন করে গেল। সেদিন সকাল থেকে মুষলধারায় বৃষ্টি নেমেছে সারা কলকাতা জুড়ে। অরিনের মন লাগছিল না কাজে। কি ভেবে অঞ্জনাকে ফোন করলো, চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপ প্লেট, ভিজবি বৃষ্টিতে। অঞ্জনাও হয়তো অরিনের কথাই ভাবছিল। তারপর
ভিক্টোরিয়ার কালো পরীটা একলা বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখল দুটো ছেলে মেয়ে ঝুপুস ভিজে জল উড়িয়ে চলে যাচ্ছে কালো পিচের রাস্তায়। সেদিনই প্রপোজ করলো অরিন, সিনেমার হিরোর মতো হাঁটু গেড়ে বসে, হাতে গোলাপ ফুল নিয়ে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। বিয়ে করবি আমায়? হাতে হাত রাখল অঞ্জনা। আশ্চর্য, বিয়ের দিন সকালে অঞ্জনা চিঠি পেল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে সেলস ট্যাক্স ডিপার্টমেন্টের জুনিয়র অফিসারের চাকরিটা পেয়ে গেছে। আনন্দের আর সীমা রইল না দুই বাড়িতে। রূপকথার রাজ্যে তখন শুধুই ভালোবাসার ঘর বাড়ি। তারপর ফোনটা বাজছে। রিভু, মা, সব কাজ হয়ে গেছে, আমরা ফিরছি। শব্দটা হাতুড়ির ঘা মারল মাথায়। ফিরছি? কোথা থেকে? অরিন তো নিজেকে সেই জায়গায় নিয়ে গেছিল যেখান থেকে আর চাইলেও ফিরে আসা যায় না। প্রথম প্রথম অফিসের পার্টিতে একটু আড়ষ্টতা বোধ করত অঞ্জনা। পার্টি অবশ্য ক্লায়েন্টেই দিত। টেবিলের নিচে প্যাকেট পৌঁছে যেত বিল পাস হলে। নিতে চাইনি প্রথমে। একটা আদর্শ নিয়ে চাকরিতে ঢুকেছিল, সৎ থাকবে নিজের কাছে। কিন্তু পারল কি? বস স্বয়ং ডেকে বললেন, দেখো, তুমি যদি না নাও তাহলে একঘরে হয়ে যাবে। বদলি হতে থাকবে এক অফিস থেকে অন্য অফিসে। কেউ বন্ধু হবে না। তার চাইতে মেনে নাও, এটাই সিস্টেম। একটু থেমে বলেছিলেন, অবশ্য ক্যাশ নিতে না চাইলেও কাইন্ড নিতে পারো। মানে? বোকার মতো জানতে চেয়েছিল। মানে হলো, কোথাও যদি বেড়াতে যেতে চাও পার্টি সব ব্যবস্থা করে দেবে। পুজোর সময় ঠাকুর দেখবে, 24 ঘন্টা গাড়ি থাকবে তোমার সেবায়। এছাড়া গয়না, দামি ঘড়ি, শাড়ি এটা ওটা পেতেই পারো। কিন্তু এ তো ঘুষ। হা হা করে হেসেছিলেন বস। ঘুষ বললে ঘুষ, প্রতিদান বললে প্রতিদান। ক্লায়েন্টের এত এত টাকার বিল আমরা পাশ করে দিচ্ছি, বদলে এইটুকু ভেবার তো আশা করতেই পারি। হতবাক হয়ে বেরিয়ে এসেছিল কেবিন থেকে। অরিনের সঙ্গেও এই নিয়ে আলোচনা করলো। অরিনের সোজাসাপটা কথা, দেখো, এই চাকরিটা পেতে তুমি অনেক পরিশ্রম করেছো। সুযোগ যখন পাচ্ছ তার সদ্ব্যবহার করো। অরিনকে বড় অচেনা লেগেছিল সেদিন। তারপর তো ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল অঞ্জনা। তবে প্রোটেকশনের জন্য অরিনকেও সঙ্গে নিয়ে যেত পার্টিতে। ফিরতে ফিরতে গভীর রাত। পাড়ার লোক বাঁকা চোখে দেখত বই কি। তবে পুজো পার্বণে বেশি টাকা চাঁদা দেওয়া কিংবা কারো চাকরির দরকার হলে তার সুবিধা করে দেওয়া, সামনে কেউ কিছু বলার সাহস পেত না। শুধু ঘুন পোকা কখন ঢুকলো অরিন আর ওর মাঝখানে টের পেল না। প্রথম দিন ড্রিঙ্কের গ্লাস মুখে তুলে ওয়াক এসে গিয়েছিল। তারপর অভ্যাস হয়ে গেল। আর অরিন খেয়ালই করল না কখন বোতলের পর বোতল উড়িয়ে দিচ্ছে, বেহেড মাতাল হচ্ছে, টলতে টলতে বাড়ি ফিরছে। ইতিমধ্যে রিভু এসে গেছে জীবনে। অঞ্জনার পায়ে কিছুটা হলেও বেরি পড়ল। সারাদিন শাশুড়ি ছেলে সামলান, রাতে উনি আর রাখতে রাজি নন। অগত্যা। কিন্তু ততদিনে অরিন নেশার দাস হয়ে পড়েছে। খবরটা দিয়েছিল অরিনের অফিসের বন্ধুরা, বৌদি একটু অরিনকে নজরে রাখবেন, প্রায় দিন অফিস কামাই করছে। অঞ্জনা তখন নিজের অফিসের অডিট নিয়ে ব্যস্ত, তার উপর রিভুর দেখাশোনা। পাগল হবার জোগাড়। তবুও জিজ্ঞাসা করেছিল, তুমি নাকি আজকাল অফিসে কম যাচ্ছ? কিছুতেই স্বীকার করতে চায়নি। অঞ্জনাও ভুলে গেল। মাঝে মধ্যে পার্সে কিছু টাকা মিসিং হচ্ছিল, খেয়াল করেনি। বলা যায় পাত্তা দেয়নি। বেহিসেবি টাকা আসে টেবিলের তলায়, কে আর তার খবর রাখে? তলে তলে অরিন যে ড্রিঙ্কের সঙ্গে সঙ্গে অন্যান্য ড্রাগের নেশাও করতে শুরু করেছে সেটাই বুঝতে পারেনি। সাধারণত মাসের প্রথমে সংসার চালাবার জন্য মাইনের কিছু টাকা অরিন ওর হাতে তুলে দিত। সেবার মাসের 10 তারিখ পেরিয়ে গেল, অরিন টাকা দিল না। খটকা একটা লেগেছিল। ভাবল হয়তো ভুলে গেছে। সেদিন রবিবারে ছুটি। রিভুকে খাওয়াচ্ছিল অঞ্জনা। ঠিকই কাজের মাসে মানদা এসে বেতন চাইল। ডাইনিং টেবিল থেকে চেঁচালো অঞ্জনা, শুনছ? মানদার মাইনেটা দিয়ে দাও তোমার স্যালারি থেকে। কোনো জবাব এলো না। এলো মানদা। বৌদিমণি, দাদাবাবু বলছেন ওনার কাছে নাকি টাকা নেই, তোমার থেকে নিতে বললেন। অঞ্জনার দুহাত জোড়া ছেলেকে খাওয়াতে গিয়ে, দাদাবাবুকে বলো আমার পার্স থেকে দিতে। গতকালই একটা বড় পার্টির পেমেন্ট পেয়েছে। খামটা ওইভাবেই রাখা ছিল ব্যাগে, খোলা হয়নি।
টনক নড়ল যখন ঘরে গিয়ে পার্সে খামটা পেল না। শুনছো, বলছি ব্যাগে একটা খামে বেশ কিছু টাকা ছিল, তুমি দেখেছ? প্রত্যুত্তরে চিৎকারে বাড়ি মাথায় করল অরিন। কি ভেবেছ তুমি আমি চোর? আমি নিয়েছি তোমার টাকা? সাহস তো কম নয় তোমার। বেশি টাকা রোজগার করো বলে কি মাথা কিনে নিয়েছ? মাথা অঞ্জনারও গরম হলো। ওহো, তাই বলো, জেলাসি। আমি তোমার চাইতে বেশি রোজগার করি বলে খুব গায়ে লাগছে। চোর কোথাকার! আমার পয়সায় যে মদ খাও তার বেলা? লাফালো অরিন। কোন শালা তোমার পয়সায় খায়? কথা চাপানুতোর বাড়তেই থাকলো। তেড়ে এলো অরিন। সপাটে একটা চর আছড়ে পড়ল অঞ্জনার গালে। শালি, বেশ্যা! চোখের সামনে চুরচুর করে তাসের ঘরের মতো ভাঙতে দেখল ভালোবাসার ঘর বাড়ি। মা, আসবো? ফিরে এসেছে রিভু সব কাজ শেষ করে, হাতে মাটির কলসিতে লাল কাপড় বাঁধা। অরিনকে না, ওর অস্থি নিয়ে এসেছে। বড় বৌদি একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন ঘরের কোণে, আর একটা জলচৌকি পেতে দিলেন। শ্রাদ্ধ হওয়া পর্যন্ত ওইখানেই থাকবে অরিন। হাত রাখল রিভু হাতে। মা, সামলাও নিজেকে। ঠোঁট নড়ল অঞ্জনার। তুই কি আমাকে দায়ী করছিস? না মা, আমি জানি তুমি অনেক চেষ্টা করেছিলে বাবাকে নেশার করাল গ্রাস থেকে ফিরিয়ে আনতে। কত ছোট হয়েছ লোকের কাছে। হয়তো এই ভালো হলো, তুমি মুক্তি পেলে। ভাবল অঞ্জনা। মুক্তি পেল কি? সে তো ইচ্ছে করলেই পেতে পারত ডিভোর্স ফাইল করে, যখন অরিন আকণ্ঠ ডুবে গেছিল নেশায়। প্রথম প্রথম মাইনের টাকা, অঞ্জনার ব্যাগ থেকে টাকা চুরি, মায়ের পেনশনের টাকা জোর করে ছিনিয়ে নেওয়া। মাও প্রশ্রয় দিতেন, লুকিয়ে লুকিয়ে টাকা গুঁজে দিতেন হাতে। আতঙ্কের দিন কাটত অঞ্জনা আর রিভুর। যতক্ষণ অরিন বাড়িতে থাকতো পক্ষী মাতার মতো আগলে রাখত রিভুকে। অথচ যখন সুস্থ থাকতো অরিন, ওর মতো স্বামী বা পিতা হয় না। নানা রকমের বই কিনে আনতো রিভুর জন্য, পড়ে শোনাতো, পার্কে বেড়াতে নিয়ে যেত, অঞ্জনাকেও বই উপহার দিত। রিভু বলতো, বাবা সবসময় কেন এমন থাকে না মা? কত বুঝিয়েছে অরিনকে। ছেড়ে দাও নেশা করা, আমরা তিনজন আবার বাঁচব সুন্দর করে। মাথা নাড়ত অরিন, কিন্তু বিকেল হলেই আবার জেকে সেই। ব্যাপারটা চরমে গড়ালো যেদিন রান্নাঘরে চাকু গলায় ধরে অরিন ছিনিয়ে নিয়ে গেল মায়ের গলা সোনার হার। শাশুড়ি কেঁদে পড়লেন অঞ্জনার কাছে। ডিভোর্সের কথা চিন্তা করেছিল অঞ্জনা। শাশুড়ির মুখের দিকে তাকিয়ে প্রাণ কেঁদে উঠল। কোথায় যাবে এই অসহায় মানুষটাকে ছেড়ে? উনি নিজেও শ্বশুরের ভিটে ছাড়তে রাজি নন। অনেক চিন্তা ভাবনা করে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে অরিনকে বুঝিয়ে সুঝিয়ে নেশামুক্তি সেন্টারে ভর্তি করে দিল অঞ্জনা। 6 মাসের কোর্স, প্রতি সপ্তাহে নিয়ম করে দেখতে যেত। গড়াদের ওপারে ছটফট করত অরিন, হাত জোর করে ভিক্ষে চাইত। প্লিজ আমায় বাড়ি নিয়ে চলো, আর কখনো নেশা করব না। লুকিয়ে চোখের জল মুছত অঞ্জনা, তাও শেষ রক্ষে হলো না। কোর্স কমপ্লিট হবার আগেই রাতের অন্ধকারে সেন্টারের পাঁচিল টপকে পালালো অরিন। ভোরবেলা পাড়ার ছেলেরা নেশায় বেহুশ অরিনকে গলির মোড় থেকে তুলে বাড়ি পৌঁছে দিল। কঠিন হলো অঞ্জনা, যদিও সেন্টারের লোকেরা ফেরত নিতে এসেছিল। ওদের ফেরত পাঠিয়ে দিল। অরিনের ঠাঁই হলো সিঁড়ির পাশের ঘরে। অ্যাটাচড বাথরুম আছে, অসুবিধা হবে না। সব আসবাব সরিয়ে দিল, শুধু ঘর ভর্তি বই আর শোয়ার জন্য একটা খাট, ব্যাস। তালা লাগানো থাকতো দরজায়। জানলা দিয়ে দুবেলা মানদা এগিয়ে দিত খাওয়ার থালা। রাতে তালা খুলে ঢুকতো অঞ্জনা। সেন্টার থেকে ফিরে 7 দিন পার হয়ে গেছিল। প্রতি রাতে জানতব অরিন একটু ড্রাগের জন্য ছটফট করতো যন্ত্রণায়, হাতে পায়ে ধরত। প্লিজ একটু দাও, আর পাচ্ছি না। আর পারছিল না অঞ্জনা নিজেও। চোখের সামনে প্রিয়জনের এমন দুর্দশা। ভাঙতে ভাঙতে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল। শুধু পরশু রাতে, আশ্চর্য, হঠাৎ করে ভীষণ শান্ত হয়ে গেছিল অরিন। আচ্ছা, ও কি দেখে ফেলেছিল অঞ্জনাকে ড্রাগের পুড়িয়াটা রাখতে? ডাক্তার বলেছিলেন আর যদি একবারও ড্রাগ নেয় অরিন হার্ট ফেল করবে। কেমন হাড় জিরজিরে হয়ে গেছিল অরিন। বুকের খাঁচায় হৃৎপিণ্ডের ওঠানামা স্পষ্ট দেখা যেত। অঞ্জনা তো মুক্তি দিতে চেয়েছিল অরিনকে এই কষ্ট থেকে। তাই অরিনের প্রিয় বই সঞ্চয়িতার ফাঁকে ড্রাগের পুড়িয়াটা
দরজা বন্ধ করার আগে তাকিয়েছিল অরিনের দিকে। এক অদ্ভুত হাসি অরিনের মুখে। তাকিয়েছিল এক দৃষ্টিতে। চোখ মেলাতে পারিনি অঞ্জনা। কিছু বলতে চাইছিল কি? ধরপড় করে উঠল অঞ্জনা। পাগলের মতো টেনে নামাতে থাকলো সেলফের বইগুলো। কোথায় গেল সঞ্চয়িতা বইটা? খুঁজতে থাকলো অঞ্জনা। জানে শুধু জল, চোখ ছল ছল। দায় নেই কারো, তাই লুকায় আঁচল। অভিমানী তুই, পাবি না কিছুই, মিছি মিছি মুছে যাবে চোখের কাজল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।